হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার যে চিঠি তোমাদের গল্পটা রয়েছিল সেই চিঠি থেকে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো চলো শুরু করছি। কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে। প্রথম প্রশ্ন, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, স্টাডি কে? উত্তর দেখে নাও। মিস্টার ইটি স্টাডি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত, যিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারে সহায়তা করেন। এরপরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্টাডি চিঠি থেকে কি জানতে পেরেছিলেন? উত্তর দেখে নাও। স্বামী বিবেকানন্দ স্টাডি চিঠি থেকে জানতে পেরেছিলেন যে মিস নোবেল ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। তারপরে প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর দেখে নাও। মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। কিন্তু বিঘ্নও আছে বহু, কোন কাজে বিঘ্ন আছে? উত্তর দেখে নাও। ভারতবর্ষের, বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। তারপরে প্রশ্ন, ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কি কারণে? উত্তর দেখে নাও। ভয়ে বা ঘৃণায় ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। তারপরে প্রশ্ন, তোমাকে খামখেয়ালি মনে করবে, কারা কাকে খামখেয়ালি মনে করবে? উত্তর দেখে নাও। শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে। চিঠি গদ্যাংশে স্বামীজি ভারতবর্ষের জলবায়ু কেমন বলে বর্ণনা করেছেন? ভারতবর্ষের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের শীত ইউরোপের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চল সর্বদা আগুনের হালকা প্রবাহিত হয়, আগুনের হলকা আর কি। তারপরে প্রশ্ন, মর্দ কি বাত হাতি কা দাঁত, প্রবাদটির অর্থ লেখো। দেখে নাও। প্রবাদটির অর্থ হলো, প্রকৃত মানুষ কথা দিলে সবরভাবে, মানে কি বলছে, প্রকৃত মানে মানুষ যদি কথা দেয় তাহলে সে সব রকম ভাবে সেই কথা রাখার কি করে, চেষ্টা করে, তার নড়চড় হয় না। ঠিক আছে, এটা হচ্ছে সব রকম ভাবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যারা সত্যিকারের মানুষ, তারা যখন কোনো কথা দেয় সেটা তারা কি করে, সব রকম ভাবে সেটা মেনে রাখার বা মনে রাখার বা সেটা পালন করার কি করে, চেষ্টা করে, সেটা কখনো নড়চড় হতে দেয় না বা হয়ও না। ঠিক আছে। একবার বেরুলে আর ভিতরে যায় না, কি সেটা? উত্তর দেখে নাও। মরদ অর্থাৎ প্রকৃত পুরুষের দেওয়া কথা, আর হাতির দাঁত একবার বেরুলে আর ভিতরে যায় না। এর পরের প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? দেখো, চিঠি রচনার উল্লিখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। প্রকৃত সিংহীর কারণ কি না, বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা, নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের মধ্যে বা রক্তের জন্য তাকে সেই নারী হিসেবে বিবেকানন্দ বেছেছেন, মানে ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এই সব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। তারপরে প্রশ্ন, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, তুমি কে? বক্তা এমন কথা বলেছেন কেন? ও স্বামী বিবেকানন্দ রচিত পাঠ্য চিঠিতে তুমি বলতে মিস মার্গারেট নোবেলকে বোঝানো হয়েছে। স্বামী বিবেকানন্দ মিস্টার স্টাডির চিঠি পেয়ে জেনেছেন যে মিস নোবেল ভারতে আসতে এবং সবকিছু নিজের চোখে দেখতে দৃঢ় সংকল্প ছিলেন। কিন্তু এদেশে এলে অভাবগ্রস্ত, অর্ধনগ্ন, দুঃখী মানুষগুলোর মধ্যে মিস নোবেলকে কাজ করতে হবে। তার জন্য তিনি মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত কিনা সে বিষয়ে নিশ্চিত হতেই এবং এদেশের সামাজিক পরিপ্রেক্ষিত সম্পর্কে ধারণা দিতেই স্বামীজি কথা বলেছেন। তারপরে প্রশ্ন, মর্দ কি বাত হাতি কা দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। দেখো, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় উল্লিখিত প্রবাদটির আক্ষরিক অর্থ হলো, মরদ অর্থাৎ পুরুষের কথা হাতির দাঁতের মতো। হাতির দাঁত যেমন একবার বেরোলে আর ঢোকে না, ঠিক সেরকমই মরদ অর্থাৎ পুরুষের কথা হাতির দাঁতের মতো। প্রকৃত পুরুষও একবার যে প্রতিজ্ঞা করেন তার নড়চড় হয় না। বিবেকানন্দ নোবেলের ভারতে আগমনের আগে দেশে এলে তাকে কি কি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তা জানিয়েছেন এবং তারপরে বলেছেন যে কাজের ক্ষেত্রে মাঝপথে যদি ব্যর্থতা আসে বা কাজে বিরক্তি আসে, তবু আমৃত্যু মিস নোবেল বিবেকানন্দকে পাশে পাবেন। নিজের প্রতিজ্ঞার দৃঢ়তা তাকে বোঝাতে গিয়েই স্বামীজি আলোচ্য মন্তব্যটি করেছেন। বোঝা গেল? এভাবে গুছিয়ে কিন্তু উত্তর তোমরা লিখবে। ওকে। তারপরে প্রশ্ন, এই আমার প্রতিজ্ঞা, কোন প্রতিজ্ঞার কথা এখানে বলা হয়েছে? উত্তরটা দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না, পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরা উত্তরটা এখান থেকে দেখে নাও। ওকে। এর পরের প্রশ্ন, তিনি আজন্ম নেত্রী, কার সম্পর্কে স্বামী বিবেকানন্দ কথা বলেছেন? উত্তর দেখে নাও। মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ কথা বলেছেন যে তিনি নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করেন। এর পরের প্রশ্ন, মিস মুলারের চরিত্রে দুটো ত্রুটি উল্লেখ করো। উত্তর দেখে নাও। মিস মুলার ছিলেন রুক্ষ মেজাজের এবং অস্থির চিত্ত। এর পরের প্রশ্ন, তার বর্তমান সংকল্প এই যে, কোন সংকল্পের কথা বলা হয়েছে?
উত্তর দেখে নাও। এখানে মিসেস মুলারের কলকাতা তার নিজের ও নোবেল এবং ইউরোপ থেকে আসা বন্ধুদের জন্য বাড়ি ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন, এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক। উদ্দিষ্ট ব্যক্তির সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক হিসেবে কোন বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর দেখে নাও। মিস নোবেল তার নিজের জন্য আর ইউরোপ আমেরিকা থেকে আগত বন্ধুদের জন্য যে কলকাতায় বাড়ি ভাড়া নেওয়ার কথা বলেছেন তার কথাই এখানে বলা হয়েছে। তারপরে প্রশ্ন, সেভিয়ার দম্পতি কেমন মানুষ? উত্তর দেখে নাও। সেভিয়ার দম্পতি ভারতবর্ষের মানুষকে ঘৃণা করেন না এবং ভারতীয়দের ওপর কর্তৃত্ব ফলাতে তারা এদেশে আসেননি। তারপরে প্রশ্ন, মিসেস বুল কোথায় থাকতেন? উত্তর দেখে নাও। মিসেস বুল আমেরিকার বস্টন শহরে থাকতেন। তারপরে প্রশ্ন, আমার পরামর্শ এই যে স্বামীজি মিস নোবেলকে কি পরামর্শ দিয়েছেন? উত্তর দেখে নাও। স্বামীজি পরামর্শ দিয়েছেন মিস নোবেল যেন মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে এদেশে আসেন। তারপরে প্রশ্ন, মিস্টার স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? উত্তর দেখে নাও। মিস্টার স্টাডির লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক, প্রাণহীন ও হতাশাপূর্ণ। ঠিক আছে, মিস্টার স্টাডির লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক, প্রাণহীন, হতাশাপূর্ণ। তারপরে প্রশ্ন, মিস্টার স্টাডি হতাশ হয়েছিলেন কেন? দেখো, লন্ডনের কাজ পণ্ড হওয়ায় মিস্টার স্টাডি হতাশ হয়েছেন বলে তার চিঠিতে সেই হতাশা ফুটে উঠেছে। তারপরে প্রশ্ন, ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন? উত্তর দেখে নাও। মিস্টার স্টাডি বিবেকানন্দকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারে সাহায্য করেছিলেন। তারপরে প্রশ্ন, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? উত্তর, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মিস নোবেলের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর দেখে নাও। দ্য মাস্টার অ্যাজ আই স হিম। মিস ম্যাকলাউডের পুরো নাম কি? উত্তর দেখে নাও। মিস ম্যাকলাউডের পুরো নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। তারপরের প্রশ্ন, মিসেস সেভিয়ার শ্রেষ্ঠ কীর্তি কি? উত্তর দেখে নাও। মিসেস সেভিয়ার শ্রেষ্ঠ কীর্তি হলো স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করা। তারপরের প্রশ্ন, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? উত্তর দেখে নাও। মিস মুলারের সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। তারপরে প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কেন এ মন্তব্য করা হয়েছে? ভালো করে করবে। এত ভালো, এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে এই উক্তি লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? এই প্রশ্নটার বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার, কি বিষয়ে সাবধান করা দরকার? দেখে নাও এর উত্তরটা। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, বা তোমাদের কোনো বই থাকলে সেখান থেকেও করতে পারো। উত্তরটা চলছে, এটা বড় আছে উত্তরটা। ঠিক আছে, একটু ভালো করে পড়ে নিয়ে তারপর লিখবে। তো এই পর্যন্ত উত্তরটা শেষ হলো। তো চিঠি থেকেই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, এখান থেকেই কমন পাবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করবে। ঠিক আছে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।